এতগুলো মানুষের আবেদন, মুফতি সাহেবের হায়াত তুমি দারাজ করো আল্লাহ, মাতিন সাহেবের হায়াত তুমি দারাজ করো, সংগঠনের আলেম দিগের হায়াত দারাজ করো, ইলমে আমলে তুমি তারাক্কি দান করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি আজমাইন। نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا شاكرا ولسانا ذاكرا وعملا صالحا مقبولا وتجارة لن تبورا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة ورحمة بعد الموت وعفوا عند الحساب والفوز بالجنة والنجاة من النار. رب زدني علما والحقني بالصالحين. اللهم سخر لنا أعداءنا كما سخرت الريح لسليمان عليه السلام ولجنهم كما لينت الحديد لداود عليه السلام وقهرهم كما قهرت أبا جهل لمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমরা দুটি রাত অতিবাহিত করার পর বিদায় বেলায় তোমার শাহী দরবারে দোকানা করে খালি হাত উঠে, এটাই হয়তো জিন্দেগির কারো না কারোর হতে পারে খাদিজা ময়দানের শেষ আগমন। আল্লাহ, এটাই হতো খাদিজা ময়দানের ইসালে সাহাবের শেষ পদার্পণ। আল্লাহ, আগামী বছর বেঁচে না থাকবো, এ ময়দানে আসবার সুযোগ হবে না। আল্লাহ, খাদিজা ময়দানের জীবনের শেষ মজলিস মনে করে তোমার কাছে মোরা ক্ষমা চাইছি। আল্লাহ, আমরা এই পাপের বোঝা মাথায় নিয়ে কেউ বাড়ি ফিরে যেতে চাই না। আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। আমাদের মেয়েরা যারা পর্দায় আছেন তাদেরকেও ক্ষমা করে দাও। মাদ্রাসা ছাত্রীদেরকেও তুমি ক্ষমা করে দাও। মাদ্রাসা কমিটির সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও। ইসালে সাব কমিটির ছেলেদেরকেও তুমি ক্ষমা করে দাও। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যদেরকে তুমি ক্ষমা করে দাও। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সদস্যদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের মাদ্রাসাগুলির পরিচালন কমিটির সদস্যদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদের মাদ্রাসার এজেন্টদেরকে, এআইএসটির যতগুলি সংগঠন রয়েছে সবগুলি শাখা সংগঠনের সকল সদস্যকে তুমি ক্ষমা করে দাও। এদের পরিবারের সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও। সবার জীবনকে তুমি গুনাহমুক্ত জীবন দান। তুমি তাড়িয়ে দিলে আকাশের নিচে, তোমার জমিনের উপরে ক্ষমা করবার মতো কেউ নেই। আল্লাহ,
তোমাকে ছেড়ে যারা অন্যরে পূজা করে তাদের তো বহু বহু মাহবুদ রয়েছে আল্লাহ, তুমি একমাত্র মাহবুদ। তুমি আমাদের তাড়িয়ে দিলে আমরা কার কাছে যে হাত পাতবো আল্লাহ? যে মানুষগুলো একটু ক্ষমার বুক ভরা আশা নিয়ে ফজরের নামাজের আগে তোমার কাছে ক্ষমা চাইছেন আল্লাহ, তাদের প্রতি তোমার কি একটু দয়া মায়া মমতা কিছুই হয় না আল্লাহ? তোমার মাগফিরাত তুমি সকলের নসিবে মঞ্জুর করে নাও। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কালেমা শরীফ, জিকির, আজকার, বিলাত, কিয়াম, সালাম, নাত রাসূল, হজ, নসিহত, দান, দাকিল, নতা, তেলাওয়াতে কোরআন, খাতমে কোরআন, যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর ভুল ত্রুটিকে মাফ করে দাও আল্লাহ। বিনিময়ে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি তোমায় হয়, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ আসাস মুতাহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দাও। আশারা মুবাশশারা, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया, औलिया, असफिया, नजीब, नकीब, शहादा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, वाइदीन, नासिहीन, दाकिरीन, मुदक्किरीन, तमाम दुनियार माटिर नीचे যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত শুয়ে আছেন সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, নাহবের ইমাম, সরফের ইমাম, ইলমে আকাইদের ইমাম সহ যুগে যুগে যারা দ্বীনি খেদমাত করে কবরে চলে গেছেন সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আমাদের আকাবির, আমাদের মাশাইখ, আমাদের আসাতিস, বিশেষত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়ত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা আওলাদ, দাদা পীরের খলিফা, দাদা পীরের মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিন, খাস করে পাঁচ হুজুর কিবলাগণের রূহে পৌঁছে দাও। तमाम ফুরফুরার অলিতে গলিতে যত তোমার মাহবুব বান্দা বান্দীরা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। বসিরহাটের বড় মাওলানা সাহেবের রূহে পৌঁছে দাও। আমাদের বড় মহব্বতের মানুষ ফুরফুরা শরীফের পীর আবু ইব্রাহিম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দাও। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম, হাফেজ, মৌলানা, কারি, মুফতিরা বিদায় নিয়েছেন সকলের রূহে পৌঁছে দাও। পত্র সংগঠনের প্রাণ পুরুষ মরহুম মগফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের রূহে পৌঁছে দাও। হুজুরের রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করে নাও আল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত ভক্ত, অনুরক্ত, ভালোবাসার মানুষ, সংগঠনের যত সদস্যরা আজ কবরের মাটিতে, তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। তাদের কবর জগতের রুহানি নেক দোয়া আমাদের নসিবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার শাহী দরবারে করুন বিনতি আল্লাহ, আমাদের কারো বা আব্বা, কারো বা আম্মা, কারো বা আব্বা আম্মা দুজনেই কবরে চলে গেছে। রব্বুল আলামিন কবরের ভিতরে তারা নিরুপায়, কবরের ভিতরে তারা বড় অসহায়। বেঁচে থাকলে খাবার দিতে পারতাম, জামা কাপড় দিতে পারতাম। কবরের ভিতর থেকে জামা কাপড় চায় না, খাবার দাবার চায় না, ট্রিটমেন্টের কোনো খরচ চায় না। আজ কবরের মাটিতে শুয়ে কবর থেকে শুধু একটু নেকির প্রত্যাশা করে মাবুদ,
এর মোকাম্মাল সওয়াব তুমি আমাদের আব্বা জান আর আম্মা জানদের রুহে পৌঁছে দাও। আব্বা মায়ের তরে তুমি সন্তানদের হাতগুলোকে মঞ্জুর করে দাও। তোমার বান্দারা কেউ বা আব্বার জন্য কাঁদে, কেউ বা আম্মার জন্য কাঁদে, তোমায় কি একটু দয়া মায়া হয় না আল্লাহ? সন্তানের চোখের পানি আব্বা আম্মার জন্য কবুল হওয়ার নয় কি আল্লাহ? তোমার বান্দা বান্দীদের কান্না ভরা আওয়াজ চোখের পানি কবুল করে নিয়ে কবর জগতে শুয়ে থাকা তাদের আব্বা জান আম্মা জানকে তুমি নাজাত করে দাও। ইসালে সওয়াবে যত মানুষ শরীক হয়েছিলেন আল্লাহ, কবর জগতে শুয়ে থাকা তাদের সকলের আব্বা আম্মাকে তুমি ক্ষমা করে দাও। যারা আসতে পারেননি, আসবার ইচ্ছা ছিল, তাদের আব্বা আম্মাকেও তুমি ক্ষমা করে দাও আল্লাহ। কারোর আব্বা আম্মাকে তুমি কবরে কষ্ট দিও না আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী স্বজন প্রিয়জন আপনজন যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দাও। কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাদিজা রিসালে সওয়াবের ময়দানে যত গ্রাম থেকে যত ভাইরা বাবুজিরা মায়েরা বোনেরা এসেছিলেন, যত শ্রোতারা এসেছিলেন আল্লাহ, প্রত্যেকের গ্রামে যত নারী পুরুষ কবরস্থ হয়েছেন সকলের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ খালি হাত দিয়ে কাউকে তুমি বাড়িতে পাঠিয়ে দিও না আল্লাহ। জিন্দাদেরকেও তুমি ক্ষমা করে দাও, মুর্দাদিগোকেও তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ফজরের নামাজের আগে আগে তোমার বান্দাদের কান্না ভরা আওয়াজ চোখের পানি তুমি মঞ্জুর করো আল্লাহ। এতবার তোমার বান্দারা আল্লাহ 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 বলে ডেকেছেন মাবুদ, একবার তুমি সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। রব্বুল আলামিন এমন বাবা আছেন সন্তানের বুকে মাটি দিয়েছেন, বেটি বেটার বুকে মাটি দিয়েছেন আল্লাহ। আব্বাজানের হাত তুমি সন্তানের জন্য কবুল করে দাও। এমন ভাই আছেন বোনের বুকে মাটি দিয়েছেন, এমন বোন আছেন ভাইকে কবরস্থ করেছেন আল্লাহ। তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে তুমি নাজাত করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলে যত মানুষ কবরে সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। খাস ভাবে দক্ষিণ গোলাইচন্ডী গ্রামের মানুষদেরকে তুমি নাজাত দান করো, কাউকে তুমি কবরে শাস্তি দিও না আল্লাহ, কাউকে শাস্তি দিও না আল্লাহ। 2 দিন ব্যাপী ইসালে সওয়াবের মাহফিল তুমি সকল মুর্দার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। কত ভুল ত্রুটি আমরা করেছি বাবু, আমাদের ভুল ত্রুটি গুলো তুমি দেখো না আল্লাহ। আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের আর আমাদের মুর্দাদিগোকে তুমি ক্ষমা করে দাও।
আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে অসুস্থ যারা, সকলকে তুমি সুস্থ করে দাও। কারো বা বাড়িতে মা অসুস্থ, কারো বা আব্বা, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা বেটা। আল্লাহ কত অসুস্থ মানুষ আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ। কেউ বা সরাসরি এসে দোয়া চেয়েছেন, কেউ বা মায়ের জন্য, কেউ বা আব্বার জন্য, কেউ বা সন্তানের জন্য, কেউ বা বেটা বেটির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। আমি তোমার এক গুনাহগার বান্দা, দোয়া করার উপযুক্ত কেউ নাই আল্লাহ। আল্লাহ তুমি তাদের আবেদনগুলো মঞ্জুর করে নাও আল্লাহ। আমার এক ভালোবাসার ভাই ইসাল ইসলামে আসবার ওয়াদাও করেছিলেন আল্লাহ, প্রতি বছর এসেও থাকেন তিনি হসপিটালে ভর্তি। আল্লাহ আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা কুল্লিয়া নসিব করে দাও রব্বুল আলামিন। এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে মনে পড়ে গেল আমার মায়ের কথা। আল্লাহ আলেমে দিন সন্তান মায়ের জন্য দোয়া চাইছে আল্লাহ, তুমি আমার আম্মাকে সুস্থ করো আল্লাহ। এতগুলো মানুষের কান্না তুমি মায়ের জন্য কবুল করো আল্লাহ। আমার এক বোন চরম অসুস্থ আল্লাহ, তুমি তাকে সুস্থ করো আল্লাহ। সকলের পরিবারে অসুস্থ যারা সুস্থ করে আমাদের হাসি মুখ তুমি ফুটিয়ে দাও আল্লাহ। আল্লাহ খাদিজা মাদ্রাসার জন্য সকলের পরিশ্রম কষ্ট সকলের দানকে তুমি কবুল করো। যারা ওয়াদা করেছেন ওয়াদা পূরণের ক্ষমতা দান করো আল্লাহ। যারা মাদ্রাসায় মেয়েদের পড়াচ্ছেন দিনের আলেমা তাদেরকে বানিয়ে দাও আল্লাহ। তোমার শাহী দরবারে করুন মিনতি আল্লাহ। বারংবার মনে পড়ে মাদ্রাসার জমিদাতা দয়ের কথা আল্লাহ। যারা জমি দিয়েছিলেন আসবে, যারা জমি দিয়েছিলেন বহু মানুষ আজকে বেঁচে নেই আল্লাহ, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। এই মাদ্রাসা শুরু থেকে যারা মাদ্রাসা কমিটিতে ছিলেন বহু মানুষ আজ বেঁচে নেই আল্লাহ, তাদের সবাইকে ক্ষমা করে কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। তোমার শাহী দরবারে করুণ বিনতি আল্লাহ। এআইএস এর শাখা সংগঠন যতগুলি সংগঠন আছে আল্লাহ, সকলের মনের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ। খাদিজা মাদ্রাসার গতি ত্বরান্বিত করতে যারা রাত দিন পরিশ্রম করেন আল্লাহ, তুমি তাদের সবাইকে জান্নাত দিয়ে পুরস্কৃত করো। কত ভাইরা ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের হালাল ব্যবসায় তুমি বরকত নসিব করো আল্লাহ। যাদের দানে তোমার দিনের প্রতিষ্ঠান জিন্দা হয় আল্লাহ, তাদের মালগুলিকে তুমি হালাল করে দিও না আল্লাহ। তাদের মালের হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। আমরা যেগুলি চাইলাম, যেগুলো চাইতে বাকি রইল আল্লাহ, আজকে 2 বছর ধরে
যারা মাদ্রাসা পোর্টালে মাদ্রাসার জন্য সদস্য বৃদ্ধিতে খেদমত করেছেন আল্লাহ, তাদের সকলের প্রতি তোমার গায়েবী মদদ নসিব করো। কিয়ামতের দিন তাদের এ পরিশ্রমকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইসালে সাহেবের কমিটির ছেলেগুলি অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, তুমি তাদের উপর থেকে আসমানি জমিনি মানবী দানবী সকল প্রকার বালা মুসিবতকে উঠিয়ে না। মাদ্রাসা কমিটির সদস্যরা এখনো অনেকেই রয়েছে, হাত তুলে আমিন আমিন করছেন আল্লাহ, তাদের হাতগুলো কবুল করে দাও। মাদ্রাসার শিক্ষকেরা আমিন বলেন আল্লাহ, শিক্ষার্থীরা আমিন বলেন, শিক্ষিকারা আমিন বলেন, অন্যান্য সদস্যরা আমিন বলেন আল্লাহ। এখনো কিছু সাইবারের ছেলেরা আমিন বলেন, সাইবারের যে ছেলেরা নেই আল্লাহ, তাদেরকেও তুমি কবুল করে নাও। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতকে তুমি কবুল করো আল্লাহ, জামিয়া রহমানিয়াকে তুমি কবুল করো মাওলা। সংগঠনের মাদ্রাসাগুলি, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদারিস গুলিকে তুমি কবুল করো আল্লাহ। আজকে 2 বছর ধরে আমাদের যে ভাইটা খাদিজার সদস্য পোর্টালে একভাবে শ্রম দিয়ে যাচ্ছেন আল্লাহ, তিনি খাস ভাবে তার ব্যবসার উন্নতির জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন বলি তুমি তার জন্য কবুল করো আল্লাহ। এতগুলো মানুষের আবেদন, মুফতি সাহেবের হায়াত তুমি দারাজ করো আল্লাহ, মাতিন সাহেবের হায়াত তুমি দারাজ করো, সংগঠনের আলেম দিগের হায়াত দারাজ করো, ইলমে আমলে তুমি তারাক্কি দান করো আল্লাহ। আঞ্জুমানে ওয়াইজিনের সদস্যরা বিভিন্ন প্রান্তরে দ্বীনি খেদমত করে বেড়ান আল্লাহ, তোমার গায়েবী মদদ তুমি দান করো আল্লাহ। হকের পথের প্রতীক যারা আল্লাহ, তারা ধ্বংস হয়ে গেলে পৃথিবীতে হক টিকবে না আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসাগুলো পরিচালনা করতে যে মানুষের কাছে কত কথা শুনতে হয় আল্লাহ, হাসরের ময়দানে তুমি যদি এর বিনিময়ে মুক্তি না দাও, দুনিয়াতেও আমরা লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত আল্লাহ। হাসরের ময়দানে তুমি অন্তত আমাদেরকে অপমান করো না আল্লাহ। আল্লাহ, যা কিছু চাইলাম, যা কিছু চাইতে বাকি রইল আল্লাহ, সব তুমি জানো। মনের নেক চাহিদা গুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, নির্যাতিত মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান, ইরানের মুসলমান, লেবাননের মুসলমানদেরকে খাস ভাবে তুমি মাহফুজ রাখো আল্লাহ। तमाम পৃথিবীর কালেমাওয়ালাদেরকে তুমি হেফাজত করো, বেনামাজিদেরকে তুমি নামাজি বানাও, অধার্মিকদেরকে তুমি ধার্মিক বানাও। কত বাবা হাত উঠিয়েছেন সন্তান অবাধ্য, কত সন্তান হাত উঠিয়েছেন বাবা হেদায়েতের উপরে নেই আল্লাহ, এদেরকে তুমি হেদায়েত দান করো। কত মেয়ে আছে মায়ের কথা নেয় না আল্লাহ, মেয়েগুলোকে মা বাবার বাধ্য মেয়েতে পরিণত করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।